আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আজকে দেখাবো কিভাবে অ্যাপ তৈরি করবেন, আর্নিং অ্যাপ কিভাবে তৈরি করবেন। আজকে আমি দেখাবো। আজকে হলো 2 পার্ট star.io। বুঝতে পারছেন? কোনো রকম যদি অ্যাপ তৈরি করতে কোনো রকম প্রবলেম হয় বা অ্যাড শো হয় না, তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন। জানালে আপনার সমস্যাটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। চলুন এখন কাজ করা যাক। সর্বপ্রথম আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। এখানে যাবেন, এখানে যাই ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করেন। আমার অ্যাকাউন্টে যেহেতু খোলা আছে সেহেতু তারপরে দেখাচ্ছে অ্যাকাউন্ট কিভাবে লগ ইন করবেন সেটা দেখাচ্ছে। এখানে লিখবেন star.io। লগ ইন করাটা দেখাচ্ছে। আমার যেহেতু খোলা আছে আপনাদের বোঝানোর সাথে এই কাজটা করলাম। ভিডিওটা একটি লং হবে, কিছু মনে করবেন না। ভিডিওটা ফুল দেখবেন। ফুল দেখলে আপনারা সম্পূর্ণভাবে অ্যাপস তৈরি করতে পারবেন। এতে কোনো রকম প্রবলেম বা কোনো রকম সমস্যা হবে না। যাই হোক, নেটের কারণে একটু লোড, একটু অপেক্ষা করেন। এখন আমার অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে। এখন কীভাবে অ্যাপ তৈরি করবেন সেটা দেখাবো। এখানে আপনি এই যে তিনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর কোথায় ক্লিক করবেন? ক্লিক করার পর আপনি ক্লিক করবেন হলো মাই অ্যাপসে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, একটু অপেক্ষা করেন। এখন আপনি নতুন করে যদি অ্যাপ খুলতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই অ্যাড নিউয়ে ক্লিক করতে হবে। অ্যাড নিউয়ে যদি ক্লিক করেন, ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি তো আগে অ্যাপস তৈরি করেননি, সেহেতু অ্যাপসের এখানে লিঙ্ক দিতে পারবেন। সেহেতু নতুন করে আপনাকে অ্যাপস তৈরি করা লাগবে। এর জন্য আপনাকে এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আপনি এখানে অ্যাপসের নাম দেবেন। অ্যাপসের নাম দিলাম। অ্যাপসের নাম দিলাম হলো অ্যাপসের নাম দিলেন টাকা ওয়ান। তারপরে যদি আপনি মোবাইল দিয়ে খোলেন তাহলে আপনি অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, আর যদি আপনি কম্পিউটার দিয়ে খোলেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে যে কম্পিউটার দিয়ে খোলেন এখানে থেকে iOS এ ক্লিক করবেন। আর আমি যেহেতু মোবাইল দিয়ে খুলবো সেহেতু আমি কি করব? আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর কী হতো? এখানে 12 বছরের নিচে যদি আপনার অ্যাপস কেউ ব্যবহার করতে না পারে তাহলে আপনি তাহলে নোতে ক্লিক করবেন। আর 12 বছরের নিচে যদি অ্যাপস কেউ ব্যবহার করতে, শিশুরা ব্যবহার করতে পারে তাহলে আপনার ইয়াসে ক্লিক করবেন। আমার যেহেতু শিশুরা ব্যবহার করতে পারবে না সেহেতু আমি নোতে ক্লিক করবো। এই যে নোতে ক্লিক করে রাখছি। ওকে, এখন কি করবেন? এখন হলো আপনি অ্যাড অ্যাপে ক্লিক করবেন। এই যে আপনার অ্যাপসের লিঙ্ক তৈরি হয়ে গেছে। এটা হলো আপনার অ্যাপসের কোড নাম্বার, গোপন কোড নাম্বার। এটা দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই অ্যাপসের কোড নাম্বারটা আপনার লাগবে, সেহেতু আপনাকে কি করতে হবে? কপি করতে হবে। এখানে এই কপিতে ক্লিক করবেন। ক্লিক করলাম। এর কাজ কিন্তু শেষ। এখন আবার কি কাজ করতে হবে? এখন নতুন করে অন্য একটা কাজ করতে হবে। অ্যাপ ক্রিয়েটার 24, এখানে লিখতে হবে অ্যাপ ক্রিয়েটার। এখানে ক্লিক করবেন। ক্রিয়েটার 24 সার্চ দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। আর পেজ আসলে আপনারা কি করবেন? এই যে অ্যান্ড্রয়েড ক্রিয়েটরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা পেজ আসলে এটা আপনাদের
অ্যাপটা খুলতে হবে। অ্যাপ ক্রিয়েটর 24 একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আপনাকে খুলতে হবে। নেক্সট ভিডিওতে এই ওয়েবসাইটটা কীভাবে খুলতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আজকে কীভাবে অ্যাপসটা তৈরি করবেন সেটা আজকে দেখাবো। এখানে ইমেল নাম্বার দেবো, এখানে পাসওয়ার্ড দেবো, তারপরে সাইন ইন করবো। ইমেল নাম্বার দিচ্ছি, তারপর পাসওয়ার্ড দিচ্ছি। সাইন ইন করার পরে এরকম একটা পেজ আসবে। এর আগেও আমি অনেক অ্যাপস খুলছিলাম, সেই অ্যাপসগুলো এখানে আছে এবং নতুন করে অ্যাপস খুলবো, সেই জন্য আমাকে কি করতে হবে, ক্রিয়েট অ্যাপ। এই ক্রিয়েট অ্যাপে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা পেজ আসবে। পেজটা হলো আমি যেভাবে কাজ করব, এখানে লেখা আছে, কি লেখা আছে, অ্যাপের নাম। এই যে এখানে অ্যাপ নেম যেটা আপনার মন চায় সেটা দেবেন। আমি যেহেতু টাকা 1 দিয়েছিলাম, টাকা 1। তারপরে তোমার চয়েস করতে হবে যে অ্যাপটার যে একটা পিকচার দেবা, আইকন একটা পিকচার, এই পিকচারটা তুমি নিজের ইচ্ছা মতো দিতে পারো, বা এখানে একটা আছে, এখান থেকে তুমি একটা দিতে পারো। আমি এটা দিলাম সিলেক্ট করে। দেওয়ার পরে তো আপনার কী করবেন, এখানে কোনো কিছু একটা লিখবেন, তাহলে বেস্ট আর্নিং অ্যাপ। তারপর কি করবেন, তারপরে আপনারা এই যে একটা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে তার নেক্সটে একটা পেজ আসবে, এই পেজটার মধ্যে ক্লিক করবেন। এখানে আছে অ্যাপসের কালার, আপনি কীরকম কালার অ্যাপসটার মধ্যে দিবেন। আমি যে কোনো একটা কালার নিয়ে নিলাম, আমি নিলাম গ্রিন কালার। গ্রিন কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর কী করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেস আসলে তো আপনি কী করবেন, এই ওয়েব অ্যাপে ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে কাজ করবেন, অন্য কোনো সিস্টেমে কিন্তু কাজ করবেন না, বারবার বলছি। তারপর এখানে যে খালি করা আছে টাইটেল, এই টাইটেলে কী লিখবেন, তারপরে আপনার ওয়েব পেজে কী লিখবেন। এই যে আমি টাইটেলে কী লিখবো, মাই ওয়েব। এই টাইটেলে কী লিখবেন, আমি একটা জিনিস, একটা সূত্র দিচ্ছি, এই সূত্রটা হিসেবে আপনার যেহেতু ওয়েবসাইট নাই, যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে বসাবেন, না যদি না থাকে তাহলে আমি যেভাবে কাজ করে দেবো সেভাবে আপনারা কাজটা করবেন। যাচ্ছি প্লে স্টোরে, যাচ্ছি গুগলে, যাচ্ছি গুগল কই, এই যে গুগল। এখানে লিখবেন ইউআর রেলওয়েড, এখানে লেখাই আছে ইউআর রেলওয়েড লিখবেন। লেখার পরে কী করবেন, সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে এখানে এই যে ইন্টারফেসটা আসলো, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার একটা কপি করতে হবে, যেভাবে আপনি কাজ করতে চান। এইটা হলো আপনার এইরকম লিঙ্ক আসবে আপনার অ্যাপসটার মধ্যে। এইরকম মানে আপনার আইকন এইরকম থাকবে, মানে আপনি যখন কাজ করবেন তখন এইরকম থাকবে, যেন এই যে এখানে, তারপরে এখানে দিতে হবে google.com দিতে হবে। তারপরে আপনার দিতে হবে কয় সেকেন্ড, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, যেটা দেন। তারপরে স্টার্টে ক্লিক করতে হবে। এইভাবে কাজ করবেন। সুতরাং আগে দেখাচ্ছি এখানে কি করবেন। এই যে আপনার এই যে এখানে এই লিঙ্কটা কপি করবেন। এখানে কপি চাপলাম, করার পর এখানে কি একটা ইন্টারফেস আসবে, তারপরে কী করবেন, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ব্যাগে যাব, ওখানে এই খালি ঘরটায় লিখবো। এখানে খালি ঘরটা পূরণ করবো। ঠিক গেল পেজটা, হ্যাঁ। এখানে খালি ঘরটায় ওই লিঙ্কটা বসাবো। এই খালি ঘরটা ওই লিঙ্কটা বসে দিলাম। বসে দেওয়ার পরে কী করবো, এই নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, খুব সহজে আমি যেভাবে কাজ করতেছি আপনারা সেভাবে কাজ করবেন। তবে গো টু অ্যাপ ম্যানেজার, এখানে ক্লিক করবেন। তারপরে কি করবেন, আপনি যেহেতু এটা কিন্তু ভার্সন 9 বা 10 হয়, আপনি ইচ্ছা মতো ভার্সন দিতে পারবেন। তো এখানে কিছু সেটিং আছে, এই সেটিংয়ে কাটবে। জেনারেলে ক্লিক করবেন। জেনারেল ইনফরমেশনে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ভার্সন আছে, তারপরে ক্লিক করবেন কোথায়, নেম অ্যান্ড আইকন।
এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আমার অ্যাপসের নাম সবকিছু লেখা আছে। এখানে আপনি কি করবেন, এই ভার্সন চেঞ্জ করবেন। এখানে 1 ভার্সন আছে, 1 ভার্সন দিতে পারবেন। যদি আপনার ইচ্ছা মতো যত ভার্সন দিতে চান তত দেবেন। তারপরে কি করবেন, এই সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করবেন, করার পর কি করবেন, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলাম, করার পরে আপনার এটাকে সাকসেসফুল। এখন কি করতে হবে, আপনাকে অ্যাড বসাতে হবে। এখন কি করব, সরাসরি ক্লিক করব হলো অ্যাড। এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করব, করার পর এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তখন কি করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অ্যাপের নাম্বার লিখবেন। এখানে স্টার আইও অ্যাকাউন্টের ওই অ্যাপসের কোড নাম্বারটা বসাবেন। যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে বসাবেন। বসার পরে এখানে দেখবেন, এখানে আবার স্টার অ্যাপ আইডির লিঙ্ক কোড নাম্বারটা বসাবো। এই যে নাম্বারটা দিলাম। তারপরে আবার কি করব, স্টার আইয়ের এখানেও দিলাম নাম্বারটা, তাই চাপ দিয়ে কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। তারপরে এখানে দিলাম। এভাবে স্টার আইও অ্যাপের আইডির ওই অ্যাপের নাম্বারটা এখানে সব জায়গায় বসাবেন। যেখানে যেখানে স্টার আইও অ্যাপ আইডি লেখা আছে সব জায়গায় বসাবেন। কোনো জায়গায় খালি রাখবেন না, যেখানে আছে সেখানে দিতেই থাকবেন। দিলাম। দেওয়ার পর এখানে কি করবেন, অলওয়েজ দেবেন, অলওয়েজ দেন। তারপরে এখানে টু ফেস করে, এখানে কি করবেন, টু ফেস করে দেবেন। এটা কি করে দেবেন, 100 ফেস করে দেবেন। ডেট শো টাইম কত করে দেবেন, এভরি টাইম। এটা কি করে দেবেন, টু ফেস করে দেবেন। এটা কি করে দেবেন, 40 পিস করে দেবেন। আর এটা কি করে দেবেন, টু পিস করে দেবেন। এবার ভাই আপনার কাজ সব শেষ। এখন কি করবেন, এখন হলো আপনার কাজ হলো এই সেভে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এখন কি করবেন, অ্যাপটা ডাউনলোড করলেন। যে অ্যাপটা এতক্ষণ কাজ করছিলেন, অ্যাপটা এখন ডাউনলোড করবেন। এখন কি করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, এইখানে ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন ফ্রেন্ডরা, এই যে এখানে কিন্তু ডাউনলোডিং হচ্ছে, এই যে ডাউনলোডিং হচ্ছে লেখাটা উঠতেছে। হাই ফ্রেন্ডরা, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন দেখাবো যে অ্যাড শো হতেছে কি হচ্ছে না। এখন কি করব, ইনস্টল করব। এখন এখানে ক্লিক করব। এটা ইনস্টল করে দিচ্ছি। হাই বন্ধুরা, কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি অবশ্যই উপকার লাভ করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাকে অবশ্যই ভিপিএন দিয়ে কাজ করতে হবে। ভিপিএন ছাড়া কাজ করতে পারবেন না। এরকম ইন্টারফেস আসবে। এখন দেখাচ্ছি, ভিপিএনটা চালু করে, ভিপিএন চালু করেছি। এখন কি করব, এখানে লাগবে গুগল, লাগবে google.com। এখানে কি আপনি জয় সেকেন্ড পরে অ্যাড দিতে চান, দেখতে চান, ওই সেকেন্ড করে দেবেন। মানে একটা অ্যাড দেখার পর কয়েক সেকেন্ড রেস্ট নেবেন, আর একটা অ্যাড আসতে 2 সেকেন্ড দিলাম। দেওয়ার পরে এই স্টার আইয়ের এখানে স্টার্টে ক্লিক দেবেন। এখানে ক্লিক করবেন। হ্যালো ফ্রেন্ডরা, দেখেন অ্যাড শো করেছে। হ্যালো বন্ধুরা, দেখেন অ্যাড শো করেছে। আপনি প্রতিদিনে কাজ করতে পারবেন। আপনি পুরো 2 মিনিট অ্যাড দেখবেন, তারপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে
অ্যাডে ক্লিক করবেন, করার পরে আবার 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলে আপনার পেজটা ভালো থাকবে। বুঝছেন? এটা গ্রুপ করে চালাইতে পারবেন, গ্রুপ করে চালাইলে আপনার আর্নিংটা ভালো হবে। আমার আর্নিংটা খুব সুন্দর হবে, ভালোভাবে প্রতিদিন আর্নিং করতে পারবেন। প্রতিদিনে কমপক্ষে হলো 15 থেকে 20 আয় করতে পারবেন। এভাবে অ্যাপস তৈরি করবেন। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 2 মিনিট দেখলাম, 2 মিনিট দেখার পর এরকম 2 মিনিট পর একটা ক্লিক দেবো। কোথায় ক্লিক দেবো? এইখানে ক্লিক দেবো, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। বুঝছেন? আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন, আর কোনো টেনশন নেই, মানুষের কাছে অ্যাপস নিতে হবে না, আপনি নিজেই অ্যাপ তৈরি করে নিজে আর্নিং করতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যে ডিভাইসে লগ ইন করেছেন সেই ডিভাইস দিয়ে আপনি চালাইতে পারবেন না। অর্থাৎ যে ডিভাইস দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, অর্থাৎ যে এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, সেই জিমেল দিয়ে আপনি কাজ করতে পারবেন। যদি কাজ করেন আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে। তাই ওই জিমেল দিয়ে কাজ করবেন, ওই ডিভাইস দিয়ে কাজ করবেন না। আমার ভিডিওটা তো অবশ্যই বুঝছেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।